I told you I'm not here to mess around, and you've been acting too mysterious. You didn't think I'd go, but do you now? You never took me seriously. Hey everyone, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন ধরনের ভিডিও, মানে অ্যাকচুয়ালি একটা ব্লগ টাইপের আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মুকুটমণিপুর। 25শে ডিসেম্বর হচ্ছে একটা ট্যুর ছিল, একটা পিকনিক ছিল। তো সেখানে মুকুটমণিপুর গিয়ে আমরা কি করলাম টোটালটা তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি ভাবলাম যে স্টুডেন্টদেরকে অনেক দিন ধরে পড়াশোনা আর রিক্রুটমেন্টের ভিডিও দিয়ে হয়তো তোমরা বোর হয়ে গেছো, তাই ভাবলাম ভিডিওটা শেয়ার করাই যেতে পারে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা কেমন লাগলো নিচে জানিও অবশ্যই, কারণ ব্লগ ভিডিওতে আমি খুব একটা এক্সপার্ট নই। কেমন করে ভয়েস ওভার দিতে হয়, কেমন করে গোটা ভিডিওটাকে প্ল্যানিং করতে হয়, আমার কোনোই আইডিয়া নেই। তো নতুন মানে প্রথম একটা ব্লগিং ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মুকুটমণিপুর। এন্ট্রান্সের মুখে তোমরা দেখতেই পেয়েছো হয়তো যে ওখানে কংসাবতী ড্যামের যে ব্যানারটা দেওয়া ছিল। তো এখানে হচ্ছে মেন যে দেখার জিনিসটা সেটা হচ্ছে কংসাবতী ড্যাম। তো এখানে যে কংসাবতী নদী আছে তার উপরে একটা মাটির ব্রিজ আছে, যেটা নাকি এশিয়ার বৃহত্তম মাটির ব্রিজ। তো এখানে কিছুক্ষণ পর দেখবে অ্যানাউন্স করে বলবে, তোমরা শুনতেই পাবে। আর এখানে যে এন্ট্রান্সের মুখটা আছে এখানে প্রচুর টুনি আর তোমার ওই হ্যালোইন বেলুনগুলো দিয়ে আর লাইটিংয়ের কাজ আছে। কিন্তু যেহেতু দিনের বেলা সেই জন্য এগুলো তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না, মানে লাইটিংগুলো তোমরা দেখতে পাবে না, শুধুমাত্র ডেকোরেশনটা আছে সেটুকুই বুঝতে পারবে। তো এখানে হেঁটে তোমরা যে আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো দেখতে পারো। সাইডে প্রচুর জায়গা আছে ঘোরার, তো সেগুলোতে যেতে পারো। এখানে বেসিক্যালি যে পিকনিক স্পটটা আছে, মানে হচ্ছে ড্যামের ধারে অনেকটা জায়গা আছে যেখানে বেসিক্যালি সবাই পিকনিকের জন্য আসে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। তো আমরা গেছিলাম অ্যাকচুয়ালি পিকনিক প্লাস হচ্ছে একটুখানি ঘোরাঘুরির জন্য। তো এখানে আমি প্র্যাকটিস করছি ব্লগিংয়ে কীভাবে ইন্ট্রো দিতে হয়। তো আনাড়ি মানুষ হলে যেরকম হয় অ্যাকচুয়ালি, তো সেরকম আমি একটা মানে সেলফি স্ট্যান্ড নয়, ভিডিও স্ট্যান্ডগুলো নিয়ে আমি এখানে প্র্যাকটিস করছিলাম। আর এখানে একটা যেহেতু 25 ডিসেম্বর আমরা গেছিলাম, 25শে ডিসেম্বর, তো সেই জন্য এখানে হচ্ছে স্যান্টার একটা খুব সুন্দর একটা স্যান্টা ক্লজের একটা বানিয়েছে, দেখতে খুব সুন্দর। এখানে অনেকে সেলফি নিচ্ছিল, তো আমিও এখানে কয়েকটা সেলফি নিয়েছিলাম। আর এখানে ভিডিওর মধ্যে ওটা ক্যাপচার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখো এখানে একটা সুন্দরভাবে স্যান্টা বানিয়েছে, আর এখানে যে স্নোগুলো আছে তো সেগুলো দিয়ে এটা একটা সুন্দর একটা ডেকোরেশন করেছে বলতে পারো। তো এখানে স্যান্টার সাথে কিছু ছবি নেওয়ার মুহূর্ত অরিজিনাল যে ভয়েসটা ছিল আমরা, তো সেটা একটুখানি অ্যাড করছি। তো দেন আমরা তোমাদেরকে দেখাবো যে পিকনিকের যে স্পটগুলো আছে সেটা। তো এখন আমরা পৌঁছে গেছি কংসাবতী ড্যামের ধারে। তো এখানে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এটাই অ্যাকচুয়ালি কংসাবতী নদী। তো এখানে দেখার মতন অনেকগুলো জায়গা আছে। এই নদীটার মধ্যে বোটিংয়ের সিস্টেম আছে, মানে নিজে সেলফ বোটিং করতে পারবে না। এখানে হচ্ছে ম্যানুয়াল বোটিং আছে, মানে একজন নৌকা চালাবে। আর হচ্ছে যে এখানে মোটর বোটিংও আছে, মানে যেগুলো মোটরের সাহায্যে চলবে। যেগুলো দূরের জায়গা আছে সেইগুলো দেখার জন্য তোমাকে মোটর বোটিং নিতে হবে। আর যেখানে তোমার কাছাকাছি জায়গা আছে বা যদি শুধুমাত্র রাউন্ড দিতে চাও, কোনো একটু জলের মধ্যে যদি রাউন্ড ঘুরতে চাও বা একটু এদিক ওদিক যেতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমরা ম্যানুয়াল বোটিংয়ের সাহায্য নিতে পারো। তো এখানে বিভিন্ন প্রাইস আছে, কোনটার জন্য কত। তো এখানে প্রাইস চার্ট একটা আছে, একটা তোমার চার্ট দেওয়া আছে যে কোন জায়গার জন্য কত টাকা লাগবে, কত ঘন্টার জন্য কত। তো সব কিছুই এখানে বলা আছে, ঠিক আছে। তো এখানে আশেপাশে প্রচুর দেখবে এখানে হাতের কাজের জিনিস রয়েছে, আর মেলা বসেছে এখানে প্রচুর তোমার বাঁশের কাজ, যেহেতু তোমার বাঁকুড়াতে টেরাকোটা শিল্প বিখ্যাত, এবং হচ্ছে বাঁশের কাজ বা ওই প্লাইউড দিয়ে করা বানানো অনেক কিছু জিনিস বা শাঁখের জিনিস, তো এইসব জিনিসগুলো বিখ্যাত। তাই এখানে আশেপাশে সব ওই রকম স্টল বসেছে। তো তোমরা সেখানে কিন্তু অনেক জিনিস কিনতে পারো, দামও অনেক কম, অনেক রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে আর কি। তো এবারে তোমাদের সাথে বোটিংয়ের ব্যাপারটা একটু শেয়ার করে নিই, কীরকম রেট চার্ট আছে। তো এখানে দেখার মতো জায়গা আছে ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক, আর হচ্ছে কাঁসাই কুমিরের মিলনস্থল, আর হচ্ছে যে কাঁসাই কুমারীর মিলনস্থল, পরেশনাথ মন্দির, আর হচ্ছে যে কালী মন্দির। তো এইসব জিনিসগুলো জলের মধ্যে যদি তোমাকে ঘুরিয়ে দেখায় তাহলে পার হেড হচ্ছে 150 টাকা করে পড়বে। আর 1 ঘন্টা যদি তুমি বোটিং করো তাহলে 120 টাকা, আর আধ ঘন্টা
ঘন্টা যদি বোটিং করো নিজে নিজে তাহলে হচ্ছে তোমার 50 টাকা মতো, নিজে নিজে নয়, মানে হচ্ছে ওরা আরও প্যাসেঞ্জার তুলবে, তো এরকম। তো তারপরে হচ্ছে এখানে আরেকটুখানি কেনাকাটা করতে বেরিয়ে গেলাম। ওই যে বাঁধটা আছে, বাঁধটার নিচে একটা ঢালু জায়গা আছে। তো তারপরে এখানে প্রচুর দেখো কাঠের জিনিস আছে, অনেক ধরনের জিনিস আছে এখানে, কাঠের ঝুড়ি, তারপর হচ্ছে যে হাতা খুন্তি, তার সাথে হচ্ছে যে ঘরের ডেকোরেশনের জন্য অনেক জিনিস, হরিণের অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন আছে, তার সাথে হচ্ছে ঘর বাড়ি এরকম বানানো প্রচুর জিনিস আছে। তো হচ্ছে যে এই যে মানে কাঠের যেগুলো, এগুলো টোটালি ওরা হচ্ছে বাঁশ দিয়ে আর হচ্ছে কাঠ দিয়ে বানায়। তো এখানে দামটাও যে খুব একটা বেশি তা নয়, বাকি জায়গায় তুলনায় এখানে দামটা একটু কম পাবে। তবে যেহেতু এটা সিজনাল টাইম, তো এই টাইমটাতে যেহেতু পর্যটকরা বেশি আসে, ওরা একটুখানি দামটা বাড়িয়ে রাখে। তবে তোমরা যদি বার্গেন করতে পারো তাহলে 10-20 টাকা বা 50 টাকা তোমরা আরামসে কমাতে পারো, ঠিক আছে। তো এখানে কিছু জিনিস আমি কেনাকাটি করছিলাম, মানে ঘরের জন্য কিছু জিনিস কেনাকাটি করছিলাম, তো সেটা একটুখানি দেখে নাও, তারপরে নেক্সট পার্টে যাওয়া যাবে। এগুলো সবই 50। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বোটিংয়ের জন্য। তো টিকিট কাউন্টারটা পাশেই আছে, ওই যে গাছটা আছে দেখতে পাচ্ছ, তো তার পাশে হচ্ছে টিকিট কাউন্টার আছে। তো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখানে লাইন দিতে হয় বোটের জন্য। তো যেহেতু 25শে ডিসেম্বর প্রচুর মানুষ এখানে গিয়েছে, সেই জন্য একটু বোটের ক্রাইসিস ছিল। অ্যাকচুয়ালি বোটের ক্রাইসিস ছিল না, ওদের যা বোট থাকে তাই আছে, কিন্তু মানুষ এত বেশি ছিল যে মানে ওরা মানে কুলিয়ে উঠতে পারছিল না। তো সেই জন্য অনেকটা লম্বা লাইন মানে ওয়েট করার পর আমরা ফাইনালি একটা বোট পেলাম, কিন্তু সেটা মানে ম্যানুয়াল বোট, অর্থাৎ হচ্ছে মানুষ, এই যে দেখো এখানে যে মানে মাঝি আছেন, তো সেই মাঝি দাদা এরকম মানে পাল তোলা যেগুলো হয় হাতে করে, তো সেরকমভাবে এই বোটটাতে যাচ্ছি আমরা। তো এটা পার্সোনালি আমরা বুকিং করেছিলাম, তো আমাদের 2 জন আর হচ্ছে যে আমাদের ড্রাইভার দাদা ছিল, তো 3 জনের জন্য এখানে বুকিং করেছিলাম। তো হচ্ছে যে এখানে মাঝে একটা সেলফি স্পট আছে, যেটা হচ্ছে সাদা পাথর বলে জায়গাটা। এই যে জলটা দেখতে পাচ্ছ, এখানে মাঝে একটা স্পট আছে দেখবে, যেখানে শুধুমাত্র সেলফি তোলার জন্যই মানুষ যায়। আর ওই জায়গাটাতে যেহেতু জলের একদম মিডিল বা সেন্টারে, তো সেই জন্য ওখান থেকে বাকি যে ভিউগুলো আছে সেগুলোও খুব সুন্দর লাগে। তো আমরা যেহেতু কোনো আদার্স বোট পাইনি, তো সেই জন্য এই বোটটা আমরা বুক করেছিলাম। তো এটা হচ্ছে আমাদের কাছে 800 টাকা নিয়েছিল ওই শুধুমাত্র ওই স্পটটাতে যাওয়া অ্যান্ড ফেরার জন্য। তো মোটামুটি এখানে 40 থেকে 45 মিনিট আমাদের টাইম লেগে গেছে যেতে আর আসতে। আর যেহেতু প্রচুর পরিমাণে রোদ উঠেছিল এবং হচ্ছে যে টাইমটা হচ্ছে 12টা-1টার দিক করে, তো প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে এই বোটের মধ্যে, যেহেতু এই উপরের যে শেডটা আছে এই বোটটার ক্ষেত্রে শেডটা ছিল না। তো তোমরা যদি যাও একটুখানি জিনিসগুলো চেক করে দেখে নিও, যে সেটওয়ালা যে বোটগুলো আছে সেখানে চাপার চেষ্টা করো। আমার তো মাথায় এখানে টুপি ছিল, খুব একটা কষ্ট হয়নি, কিন্তু বাকিদের যাদের মাথায় টুপি ছিল না বা ছাতাও নিয়ে যায়নি আমরা, তো তাদের ক্ষেত্রে খুবই প্রবলেম হচ্ছিল। পুরো রোদটা একদম মানে মুখের ওপরে পড়ছিল প্রচুর পরিমাণে। দীঘাতে গেলে যেমন ট্যান পড়বে, সেম ট্যান এখানেও পড়বে, চিন্তা নেই। তো সেই জন্য হচ্ছে যে একটু ছাতা বা হচ্ছে যে পারলে পসিবল হলে একটা করে টুপি নিয়ে যাও। আর যদি সেটওয়ালা থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই।
এরপর আমি ভিডিওটাকে এন্ড করব, তার আগে একটা ফানি ব্যাপার তোমাদের সাথে শেয়ার করার আছে, তো সেটা একটু প্লিজ তোমরা শুনে নাও। পানীয় জলে রিভিউ কে দেয় মানুষ? পানীয় জল ঠিক আছে, নেসেসিটি হচ্ছে জল। ওকে গাইস, যেখানে পানীয় জল পাওয়া যায়, কেউ জল কিনে খাবেন না। এই যে পানীয় জল, কি করবেন তখন? ফালতু খরচা করার কোনো দরকার নেই। জল বিনা পয়সায় খেতে হয়, যদি কিনে খেতে হয় তাহলে চাল কি করবে? সেই তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তো আমাদেরও বাড়ি ফেরার পালা, তো আমরাও হচ্ছে যে বাড়ির দিকে ফেরার জন্য প্রিপারেশান নিচ্ছি। তো মাঝে যে পার্টটা ছিল পানীয় জলের রিভিউয়ের ব্যাপারটা, তো ওটা আমার বরের রিকোয়েস্ট ছিল যে ওইটা ভিডিওতে শেয়ার করে দিবি, কারণ হচ্ছে যে কোনো মানুষ যারা হচ্ছে যে জল কিনে খাওয়ার প্ল্যান করছে, তো আমরাও প্রথমে ভেবেছিলাম, কিন্তু হচ্ছে জলটা খুবই ভালো, একদম ফিল্টার্ড জল, জলের মধ্যে আলাদা কোনো স্মেল নেই বা কোনো হচ্ছে যে ইমপিউরিটিসও নেই, মানে খেতেও হচ্ছে যে ভালো। তো তোমরা চাইলে সেখান থেকে নিয়ে খেতে পারো। তো আমরাও খেয়েছি, খুব একটা খারাপ নয়, মানে যথেষ্ট ভালো। তো ওরাও বলছিল যে জলটা হচ্ছে ফিল্টার্ড জল। তো যাই হোক, আজকের মধ্যে ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, আর নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা ভালো লাগলো কিনা, বা কোনো যদি আমার খামতি থেকে থাকে তো সেটাও তোমরা জানাতে পারো। আর নেক্সট তোমরা কোনো ভ্লগ ভিডিও দেখতে চাও কিনা সেটা অবশ্যই জানিও। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করলাম, দেখাবে নেক্সট ভিডিও। বাই।